এক যুগের অপেক্ষা অবশেষে স্বস্তির খবর বরিশালের ক্রিকেটাঙ্গনে। দীর্ঘ ১৩ বছর পর ফিরছে দ্বিতীয় বিভাগ টি-20 ক্রিকেট লিগ। নতুন স্বপ্ন, নতুন উদ্যমে আবারও ব্যাট বলের লড়াইয়ে মুখর হবে বরিশাল। সবশেষ ২০১৩ সালে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিভাগ টি-20 ক্রিকেট লিগ। এরপর নানা কারণে বন্ধ হয়ে যায় এই প্রতিযোগিতা। নিয়মিত খেলা না থাকায় নতুন খেলোয়াড় তৈরির পথ হয়ে পড়ে সংকুচিত। অনেক ক্লাব কার্যক্রম গুটিয়ে নেয়। ক্রিকেটারদের অনুশীলন সীমাবদ্ধ হয়ে পড়ে কেবল একাডেমিক পর্যায়ে। পরিবর্তিত পরিস্থিতিতে জেলার ক্রীড়া উন্নয়নে সক্রিয় হয় জেলা ক্রীড়া সংস্থা। তৃণমূল ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে নেওয়া হয়েছে দ্বিতীয় বিভাগ লিগ আয়োজনের উদ্যোগ। দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরছে, এতেই উচ্ছ্বসিত ক্ষুদে ক্রিকেটাররা। তাদের বিশ্বাস এই মঞ্চই হতে পারে বড় স্বপ্ন দেখার প্রথম ধাপ। মেয়েদের টুর্নামেন্টটা স্বাভাবিক হয়, খুবই কম হয়, ছেলেদের ক্ষেত্রে বেশি হয়। মেয়েদেরকে সরকার থেকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ছেলেদের মতন এরকম টুর্নামেন্ট লিগ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন হয় না। আমার দাবি হচ্ছে যে ছেলেদের যেরকম সেকেন্ড ডিভিশন হয় খেলা, মেয়েদের ক্ষেত্রেও ঠিক তেরকম সেকেন্ড ডিভিশন খেলাটা হোক। যত দ্রুত সম্ভব আমাদের খেলা ফিরেই আসুক। আমরা খেলতে চাই, আমরা যত খেলতে পারবো আমরা তত নিজেদেরকে বহিঃপ্রকাশ করতে পারবো, আমাদের প্রতিভাগুলো বিকশিত করতে পারবো। অনেক বছর পর যেহেতু সেকেন্ড ডিভিশন হচ্ছে, এজন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ খুব খুশি যে অনেকদিন পর মাঠে আসতে পারছি। সেকেন্ড ডিভিশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। যাক, তারপর ইনশাআল্লাহ যেন এটা প্রতি বছর হয় এই আশা করি আমরা। তদন্তের জন্য একটা উৎসাহ তো, যে এইখানে যদি কন্টিনিউ ম্যাচ হয় তো সবাই একটা সুযোগ পাবে, একটা অপরচুনিটি সামনে আসবে যে সবাই আমাদের বরিশাল থেকে যেরকম ন্যাশনাল টিমে আছে ফজলে রাব্বি ভাই, কামরুল ইসলাম রাব্বি ভাই, তো আরও যদি কন্টিনিউ খেলা আসে অনেক প্লেয়ার বাইনের সুযোগ হবে। কোচ ও প্রশিক্ষকরাও দেখছেন সম্ভাবনার দুয়ার। তাদের মতে নিয়মিত প্রতিযোগিতা থাকলে প্রতিভা বিকাশের সুযোগ বাড়ে বহুগুণ। একসময় এই মাটি উপহার দিতে পারে জাতীয় দলের ক্রিকেটার। প্রতিযোগিতামূলক কোনো আসর আমাদের এখানে ছিল না। আজকে শুধুমাত্র ছেলেরা প্র্যাকটিস করতো, কিন্তু তার পারফরমেন্স কি সেটি কিন্তু তারা দেখাতে পারতো না। এবং তাদের কথাই একটা ছিল যে স্যার শুধু পড়াশোনাই করছে, পরীক্ষা কি কোনোদিনও হবে না? সেই পরীক্ষার কিন্তু এটি দ্বার কিন্তু উন্মোচন হয়েছে সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগের মাধ্যমে। অবশ্যই হচ্ছে এখানে সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ না শুধু, এরপরে আমাদের অনুরোধ থাকবে ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার ডিভিশন যেটি চালু ছিল, এবং পাশাপাশি আপনি জানেন যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হচ্ছে, সেখানেও ফার্স্ট ক্লাস ক্রিকেট আসবে। অবশ্যই এই সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে আপনার টোটাল স্টেডিয়াম, টোটাল ক্রিকেট অঙ্গন কিন্তু আমরা আনন্দিত। আপনার খেলাধুলার সাংস্কৃতিক যেটাই বলি না কেন, এখানে পৃষ্ঠপোষকতা খুব প্রয়োজন। আমাদের বরিশালে আপনার হচ্ছে গিয়ে সেই ধরনের পৃষ্ঠপোষকতা নাই। আপনারা জানেন যে এখানে স্টেডিয়ামের কাজ শেষ পর্যায়ে। আশা করি আমরা 2026 শেষ নাগাদ বা 2026-27 মৌসুমে আমরা এখানে আন্তর্জাতিক খেলা পাবো, এবং সেইভাবেই আমরা মেসেজ পাচ্ছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে আমাদের ভালো মানের হোটেল খুব প্রয়োজন। আমাদের সে ভালো মানের হোটেল করার জন্য যারা ব্যবসায়ী তাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের মাঠে খেলা গড়াচ্ছে, এক্ষেত্রে ব্যবসায়ীদের প্রয়োজন, কারণ এখানে স্পন্সর ছাড়া মাঠে তো ভালো খেলা আয়োজন করা একটু ডিফিকাল্ট। আমি আশাবাদী জেলা ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসক মহোদয় ব্যবসায়ীদের সাথে বসে তাদেরকে কীভাবে মাঠমুখী করা যায় সেভাবে একটা উদ্যোগ গ্রহণ করবেন, যাতে ব্যবসায়ীদেরকে আর্থিকভাবে বিত্তবান যারা আছেন বা ক্রীড়া সংগঠন বা খেলাধুলা ভালোবাসেন এদেরকে মাঠমুখী করা যায় কিনা সেই চিন্তা করবেন। এই লিগের ধারাবাহিকতা বজায় থাকলে আবারও প্রাণ ফিরে পাবে বরিশালের ক্রিকেট অঙ্গন, প্রত্যাশা জেলা ক্রীড়া সংস্থার। যাতে আমাদের ক্রিকেটটা যাতে মাঠে ঘাটে ছড়িয়ে পড়ে এবং একে সামনে রেখে আমরা পরবর্তীতে যাতে ট্যালেন্ট হান্ট করতে পারি। প্রত্যেকটি উপজেলা থেকে আমরা যাতে যারা উদীয়মান যারা প্লেয়ার আছে তাদেরকে বের করে নিয়ে আসতে পারি। বাইরে আমরা পিচ করছি, 4-5টা আমরা প্র্যাকটিস পিচ করব, যেখানে আমাদের খেলাটা যাতে সারা বছর ধরে যাতে আমাদের যারা উদীয়মান প্লেয়াররা আছে তারা যাতে প্র্যাকটিস করতে পারে, সে কারণে আমরা পিচ করার একটা উদ্যোগ নিয়েছি ক্রীড়া সংস্থা থেকে, এবং জেলা প্রশাসনও আমরা ফান্ডিং করব এখানে। তো আমি যেটা জেনেছি যে অলরেডি 32টা টিমের জায়গায় প্রচুর টিম নাকি 50-এর উপরে টিম নাকি এসে ওনারা আগ্রহ দেখাচ্ছেন। সেখানে আমার মনে হচ্ছে যে আগ্রহ ভালোই আছে এবং উৎসবমুখর পরিবেশে ইনশাল্লাহ খেলাটা হবে আশা করছি। বরিশাল মহানগর ও জেলা জুড়ে প্রায় 400 ক্লাব ও একাডেমি থাকলেও এবারের আসরে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে 32টি দল। ঈদের পরপরই মাঠে গড়াবে দ্বিতীয় বিভাগ টি-20 ক্রিকেট লিগ। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।